চূড়ান্ত ধাপে আমরা বাইতুল মুকাদ্দাস সহ পুরো অঞ্চলকে কুফফার থেকে মুক্ত করার সেই জিহাদে আমরা যুক্ত হব। এটাই হবে আগামী দিনে আমাদের কাজ। আল্লাহ পাক সেই ইমারত দান করুন, সেই আমিরুল মুমিনিন দান করুন, সেই জামা আমাদেরকে দান করুন। বাংলাদেশ পাকিস্তান থেকে চলে গেল, মিশর থেকে চলে গেল, সৌদি আরব থেকে চলে গেল, কিন্তু এমন এক জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থা রেখে গেল যে জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন টাইপের নতুন ধরনের নাস্তিক মুসলমান জন্ম হইতে লাগলো। কথা ঠিক না বেঠিক? রাজনীতি আছে মুসলমানদের গণতন্ত্রের, অর্থনীতি আছে সুদের, শিক্ষা সংস্কৃতি আছে ধর্মনিরপেক্ষতাবাদের। কথা ঠিক না বেঠিক? এগুলো একটাও কি ইসলামের, কোরআন সুন্নাহর? তাহলে কি দাঁড়ালো? ইহুদিরা যেমনি ভাবে খ্রিস্টানদেরকে প্রথমে পথভ্রষ্ট করলো, দ্বিতীয় স্টেজে তারা পথভ্রষ্ট করলো কাদেরকে? মুসলমানদেরকে। কাদেরকে? মুসলমানদেরকে। কেন? একটাই উদ্দেশ্য, দাজ্জাল বের হবে এই ফিলিস্তিন এলাকা থেকে। এই দাজ্জাল বের হওয়ার জন্য এমন ভাবে তার অবস্থা তৈরি করলো যাতে খ্রিস্টানরাও ওখানে না থাকে এবং মুসলমানরা 50টা 60টা 70টা রাষ্ট্র থাকা সত্ত্বেও তারাও যেন বাইতুল মুকাদ্দাসের দাবি তারা না দেয়। বর্তমানে এই বাইতুল মুকাদ্দাস এটা যেমন ইহুদিরা দাবি করে, ঠিক খ্রিস্টানরাও দাবি করে, ঠিক মুসলমানরাও দাবি করে। কথা ঠিক না বেঠিক? তিন ধর্মের পবিত্র স্থান হচ্ছে কি? বাইতুল মুকাদ্দাস। এখন একমাত্র ইহুদিরা সেটাকে দখল করে আছে। যারা খ্রিস্টান তারা বলতেছে আমাদের দরকার নাই, ঠিক তাদের অনুসরণে মুসলিম শাসকরাও বলতেছে বাইতুল মুকাদ্দাস আমাদের দরকার নাই। কথা ঠিক না বেঠিক? চক্রান্ত কাদের? ইহুদের। যেই ইহুদিরা বাইতুল মুকাদ্দাস ব্রিটেনকে ব্যবহার করে আমাদের হাত থেকে নিয়ে ফেলছে, সেই ইহুদিরা ওই ব্রিটেনকে ব্যবহার করে আমাদের দেশে এমন এক জাহেলিয়াতের নিজাম কায়েম করে দিয়েছে, যে জাহেলিয়াতের নিজাম আমাদের মুসলমানদের মধ্যে বিরাট এক প্রগতিশীল সেকুলার শক্তি তৈরি করেছে, যাদের হাতে সব কিছু বর্তমানে। কথা ক্লিয়ার? সুতরাং বাইতুল মুকাদ্দাস যারা ছিনতাই করেছে এবং যারা আমাদের মুসলিম দেশে দেশে জাহেলিয়াতের সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, অর্থনীতি প্রতিষ্ঠা করেছে, পিছনের মূল চক্রান্তকারী হচ্ছে তারা হচ্ছে ইহুদিরা। সুতরাং আপনার দ্বিতীয় লড়াই হবে, একটা লড়াই তো নাস্তিকদের বিরুদ্ধে বললাম, কথা ঠিক কিনা? নাকি রাজনৈতিক মারামারি করবেন? একটা লড়াই নাস্তিকদের বিরুদ্ধে। এরপরে আমার ভাইয়েরা দ্বিতীয় যে লড়াই আপনাকে করতে হবে সেটা হলো আন্তর্জাতিক ইহুদিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লড়াইয়ের ক্ষেত্র হবে দুটা। এক নম্বর, এই ইহুদিরা খ্রিস্টানদেরকে সাথে নিয়ে আমাদের বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে রাখছে, তাদেরকে বাইতুল মুকাদ্দাস ফেরত দিতে হবে। ফেরত না দেওয়া পর্যন্ত আমাদেরকে সেই লড়াইয়ের সাথে আমাদের একত্র থাকতে হবে আমাদের। নম্বর দুই, এই আন্তর্জাতিক ইহুদিবাদ আমাদের উপরে তারা নতুন ওয়ার্ল্ড অর্ডার চাপিয়ে দিয়েছে, নতুন বিশ্ব ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, অর্থ ব্যবস্থা, আইন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। এই বিশাল জগদ্দল পাথর যারা তারা আমাদের চাপিয়ে দিয়েছে। কারা? ইহুদিরা। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। লড়াই তো খুব সহজ নাকি? বাইতুল মুকাদ্দাস বিজয় করা খুব সহজ তো। এরপরে আপনাকে তারা মুনাফিক বানিয়েছে, গণতন্ত্রবাদী বানিয়েছে, সেকুলার বানিয়েছে, এমন এক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, আপনার ভাই আপনার শত্রু। এখান থেকে বের হওয়া সহজ? অনেক কঠিন। কিন্তু আমি বলে গেলাম বেরিয়ে আসতে হবে। কেমনে বেরিয়ে আসবেন আপনারা চিন্তা করেন। এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনের লড়াইয়ে, তাওহীদের লড়াই, ঠিক কিনা, ঈমানের লড়াই, ইসলামের লড়াই, এই লড়াইয়ে আমরা যেন শরীক হতে পারি, জিততে পারি, সেজন্য আল্লাহ পাক আমাদেরকে জমা তৈরি করে দিন, ঐক্যবদ্ধ করে দিন। একজন আমিরুল মুমিনিন চাই আমরা আল্লাহর কাছে, একজন লিডারশিপ আমরা চাই, যার নেতৃত্বে বাংলাদেশের আপামর তাওহীদি জনতা, উলামায়ে কেরাম এক নম্বরে, তাদের পিছনে সকল আওয়াম ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন এক শিক্ষা ব্যবস্থার জন্য আমরা ডাক দিব, নতুন এক রাজনৈতিক ব্যবস্থার জন্য ডাক দিব, নতুন এক অর্থনৈতিক ব্যবস্থার জন্য ডাক দিব। আমরা এই দেশের কুড়ি জনগণকে সংঘবদ্ধ করব।